দর্শক আসসালামু আলাইকুম। আজকে মের 10 তারিখ 2024। আজকে সকালের ওয়ার্কশপে বাংলাদেশ থেকে এক বোন যুক্ত হয়েছিলেন। উনি অ্যাকাউন্টস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, এবং সেই বোনটির সাথে আমরা সিভি, কভার লেটার, জব ইন্টারভিউ প্রিপারেশন, আমাদের ওয়ার্কশপে যা যা আলোচনা করা হয় সেগুলো করা হলো, এবং আমরা অ্যাকাউন্টেন্টদের কিছু জব এখানে খোঁজ করছিলাম। তো সেরকম একটি জব আমি বোনটির সাথে শেয়ার করেছি, আপনাদের সাথেও শেয়ার করছি। আর আজকে সকালে ফেসবুক আমাদের পেজে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা এখন প্রতিনিয়ত ইংলিশ এক্সপ্রেশন একটা করে শেয়ার করছি, একসাথে আমরা সবাই চর্চা করছি। এরকম আপনারা যদি চান তাহলে 2 দিন 3 দিন পর পর আমি একটা এখানকার জব ব্যাংকে যেই জবগুলো বিদেশি প্রার্থীদের জন্য উন্মুক্ত, যেগুলোতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ আবেদন করতে পারবে যোগ্যতা দক্ষতা থাকার সাপেক্ষে, সেই জবগুলো, বিভিন্ন ক্যাটাগরির জবগুলো আপনাদের সাথে শেয়ার করব কিনা। তো দর্শক ভাই বোনেরা, 200-র উপরে ভাই বোন এটা রিকোয়েস্ট করেছেন কন্টিনিউ করতে, আমি যেন শেয়ার করি। সুতরাং আশা করছি এখানে আমরা এখন থেকে নিয়মিত হব। সো এইটা অ্যাকাউন্টেন্ট ভাই বোনদের জন্য একটি জব দেখতে পাচ্ছেন। জব ব্যাংকে এইটা পোস্টেড হয়েছে এপ্রিলের 22 তারিখে, অন্টারিওর হ্যামিল্টন সিটিতে। আপনারা জব ব্যাংকে যে অংশটা বিদেশি প্রার্থীদের জন্য উন্মুক্ত, সেখানে গিয়ে যে জাতীয় জব খুঁজছেন সেই ক্যাটাগরিটা লিখলে, সেই টাইটেলটা লিখলে, তখন সেই জবগুলো, অ্যাডভার্টাইজমেন্ট গুলো পপ আপ করবে। সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। দুটো জিনিস মনে রেখেন: এক, কানাডায় জবের আবেদন করা মানেই আপনাকে সাথে সাথে ডাকা হবে, সেটা কিন্তু নাও হতে পারে। এটার কোনোই গ্যারান্টি নেই, কারণ একটি জবের যখন এখানে বিজ্ঞাপন হয়, ধরেই নেওয়া যায় সারা পৃথিবী থেকে হাজার হাজার প্রার্থী এটার জন্য আবেদন করে। সুতরাং ওরা, বলটা সবসময়ই এখন এমপ্লয়ারের কোর্টে। শর্ট লিস্ট করে ওরা একদম সেরাদের সেরা থেকে হয়তো 50 জনকে ফর এক্সাম্পল ডাকে বা যোগাযোগ করে, তাদের থেকে হাতে গোনা কিছু নিয়ে হয়তো ইন্টারভিউ বসে। সুতরাং আপনার দিক থেকে চিন্তাটা এমন হতে হবে যে এইটা একটা সুযোগ, সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। আমার এই যোগ্যতা দক্ষতা আছে, এখানে টাকা পয়সার কোনো চক্কর নাই। কানাডার সরকারের আইনটা হচ্ছে, কানাডায় এমপ্লয়ার জব ক্যান্ডিডেট থেকে, এমপ্লয়ি থেকে কোনো রকম টাকা পয়সা নিতে পারে না। যদি কোনো রিক্রুটিং এজেন্সিও এমপ্লয়ারের হয়ে হেড হান্টিং করে দেয়, মানে উপযুক্ত প্রার্থী তাদের ম্যানেজ করে দেয়, তাহলে সেই রিক্রুটিং এজেন্সি হেড হান্টার হিসেবে এমপ্লয়ার থেকে তার সেবা মূল্য নেবে, এমপ্লয়ি থেকে না। এটা কানাডার আইন, মনে রেখেন। সুতরাং টাকা পয়সা যেহেতু খরচ হচ্ছে না, আমার যদি যোগ্যতা দক্ষতা থাকে, আমি এটা চেষ্টা করে দেখব। কারণ আমি ঐকান্তিকভাবে একটি জিনিস আমার পেশাগত জীবনে যেটা আমি চাই, সেই দিকে আমি চেষ্টা করব। আমার ঐকান্তিকতা, আমার চেষ্টা, আমার আন্তরিকতা দেখে পরম করুণাময় দয়া করে রহমত করবেন। এই এই বিশ্বাসটা মনের মধ্যে নিয়ে আমরা চেষ্টা করে যাব। আর কানাডা থেকে জব অফার মানেই মনে রেখেন 6টা জিনিস আপনার আগেই লাগবে। এক, আহ, সেই জবে, আপনার সংশ্লিষ্ট জবে অবশ্যই যোগ্যতা দক্ষতা থাকতে হবে। দুই, আপনার ইসিএ করানো থাকতে হবে, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। তিন, ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে। আইএলসটা ধরে নেন, আইএলস জিটির একটা মোটামুটি স্কোর থাকতে হবে। 4 নাম্বার, কেনেডিয়ান স্টাইলে একটা সিভি তৈরি করতে হবে। 5 নাম্বার, কেনেডিয়ান স্টাইলে একটা কভার লেটার তৈরি করে নিজে জবের আবেদন করতে হবে। 6 নাম্বার হচ্ছে ডাক পাওয়ার পরে ইন্টারভিউতে বসে কোয়ালিফাই করতে হবে। তারপরে আপনি পাবেন জব অফার, এবং জব অফার পেয়ে তারপরে আপনি এলএমআই রিপোর্টটা সহ ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভালের জন্য আবেদন করবেন। এই হচ্ছে সিস্টেম। চলুন চট করে আমরা এই জবটা একটু দেখে নেই। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং সুপারভাইজার, অন্টারিওতে হ্যামিল্টনে, $35 পার আওয়ার প্লাস 37 আওয়ার্স হচ্ছে পার উইক। অন্টারিও প্রভিন্সের জন্য খুব বড় কোনো আয় না এটা, স্টিল এটা দিয়ে সার্ভাইভ করা যাবে। আর বাকি এই প্রেরি প্রভিন্স গুলোর জন্য একটু ভালো আয় আসলে। কারণ অন্টারিওতে বা ব্রিটিশ কলাম্বিয়াতে, স্পেশালি টরন্টোতে বা ভ্যানকুভারে, এক বেডরুমের যে বাসা আপনি $2500 থেকে $3000 লাগবে মাসে, রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে, ডাউনটাউনে না, ডাউনটাউনে হয়তো আরো বেশি। সেইটাই প্রেইরি প্রভিন্স গুলার, স্পেশালি যদি আমি আলবার্টার, আমরা রাজধানী এডমন্টনে থাকি, এখানে
আবাসিক এলাকাগুলো, ভালো আবাসিক এলাকাগুলো আপনি রাফলি 1400 থেকে 1600, 1300 থেকে বলা উচিত, 1300 থেকে 1500-1600 ডলারের মধ্যে পেয়ে যাবেন। সেইখানে $1000 কম বেশি একটা ডিফারেন্স হবে। এটা একটা হিউজ অ্যাডভান্টেজ এবং সাশ্রয় নতুন ইমিগ্রেন্টদের জন্য বিশেষ করে, কিংবা যারা জব অফার নিয়ে আসেন তাদের জন্য। দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ইংলিশ তো লাগবেই, মানে আইএলটিএস এর প্রমাণপত্রটা আপনার দিতে হবে। সাথে এক্সপেরিয়েন্স, এডুকেশনে কলেজ ডিগ্রি আপনার ইসিএ করানো থাকতে হবে। এক্সপেরিয়েন্স 1 থেকে 2 বছরের মধ্যে। রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন ট্রেন ওয়ার্কার্স এন্ড ডিউটিস অ্যান্ড policies, prepare and submit report, ensure accuracy of financial transactions, coordinate, assign and review work, coordinate activities with other work units or departments. একদমই ইজি কাজ আসলে। বাংলাদেশে যারা এই পদগুলো, অ্যাকাউন্টস অফিসার, অ্যাকাউন্ট সুপারভাইজার, ইভেন অ্যাকাউন্টস, আমি আগেও বলেছি যে আপনি অ্যাকাউন্টস ম্যানেজার হলেও এখানে আবেদন করতে পারেন, কারণ 2 পদ 3 পদ নেমে এসে এখানে আবেদন করায় আপনার তো কোনো অসুবিধা নেই। আমাদের মাথায় রাখতে হবে যে এটা পিআর ক্যাটাগরি এলিজেবল কিনা, তাহলে পরে আর 12 মাস চাকরি করার পরে ইউজুয়ালি আপনি আপনার সপরিবারে পিআর এর আবেদনের যোগ্য হবেন। আপনারা এনওসিটা দেখতে পাচ্ছেন 12011, সুতরাং টিআর 2 ক্যাটাগরির জব এটা, যার ফলে এটা পিআর এলিজেবল জব, সেটা একটা বড় রকম প্লাস পয়েন্ট। 5 থেকে 10 জন মানুষকে সুপারভাইজ করতে হবে, অ্যাকাউন্টিং রিলেটেড ক্লার্কদের সুপারভাইজ করতে হবে, পেরোল ক্লার্কদের সুপারভাইজ করতে হবে, এডিশনাল ইনফরমেশন, ফাস্ট পেস এনভায়রনমেন্ট, অ্যাকিউরেট, এফিশিয়েন্ট ইন্টারপার্সোনাল স্কিলস এবং অর্গানাইজড এমপ্লয়ার, এগুলো হচ্ছে পার্সোনাল সুইটেবিলিটি। বেনিফিটস আছে গ্রুপ ইন্স্যুরেন্স। হু ক্যান অ্যাপ্লাই? আইন অনুযায়ী আগে সব সব দেশেই সেই দেশের নাগরিক, সেই দেশের স্থায়ী বাসিন্দাদের অধিকার আগে, অগ্রাধিকার আগে, তারপরে হচ্ছে অন্য দেশের। সেটাও এখানে আছে দেখতে পাচ্ছেন, আদার ক্যান্ডিডেট উইদাউট এ ভ্যালিড কানাডিয়ান ওয়ার্ক পারমিট। সুতরাং আপনারা যারা শুনছেন, যোগ্যতা দক্ষতা থাকলে আপনারাও এটা ঘরে বসে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন সেটা এখানে দেয়া আছে। এই ইমেল অ্যাড্রেসে আপনার রেজুমেটা পাঠাবেন। And this job posting includes a screening question. Please answer the following questions when applying. Do you have previous experience in this field of employment? এই জাতীয় কাজে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা সেটা উল্লেখ করতে হবে আপনার কভার লেটারের মধ্যে। এটার আবেদন করা যাবে মের 22 তারিখ পর্যন্ত। আমরা আজকে 10 তারিখে বসে আছি। সো দ্যাটস ইট। যাদের এই যোগ্যতা দক্ষতা আছে তারা এটা চেষ্টা করতে পারেন। এই বছর যারা কানাডার জন্য যে কোনো প্রোগ্রামে চেষ্টা করছেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ দয়া করে আপনাদের এই দমকে, এই শ্রমকে, এই চেষ্টাকে, এই ধৈর্যকে কবুল করে নিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।